একটা কথা আছে না যে সকালটা যার ভালো যায় সারা দিনটা তার ভালো কাটে। কথাটা আসলেই সত্যি কথা। আজকে আমার সকালটাই ভালো যায় নাই, সেজন্য সারা দিনটাও কেমন জানি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠে ভাবতেছি যে অনেক দিন ধরেই কিন্তু সকালবেলা ভাত খাওয়া হচ্ছে। যেহেতু বদলি ছিল, মিস্ত্রি ছিল, তো আজকে কেউই ছিল না, তো ভাবলাম যে সবার জন্য একটু রুটি করি। তো রুটি বানালাম, প্রায় 16টা রুটির মতো বানালাম। তো 8টার দিকে দেখা গেছে যে দুজন মিস্ত্রি আবার চলে আসলো হঠাৎ করে। তো এখন কি করব, তো তাদের জন্য আবার নতুন করে আটা করলাম, আবার 6টা রুটি আর কি বানালাম। কারণ মিস্ত্রির কাজ মোটামুটি শেষ। আমার যারা আর কি পুরানো ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানে যে আমাদের আরও একটা বাড়ি আছে ওইখানে, যেটা আমরা ভাড়া দিয়ে রাখছি আর কি। তো ওইখানে একটু কাজ আছে, সেই জন্য আর কি মিস্ত্রিরা আসছে। আর আমার বাহিরের রান্নাঘরে একটু কাজ ছিল আর কি। তো ওইটা করে আর কি ওনারা আর কি নিমতলা চলে গিয়েছে, যেখানে আর কি আমাদের বাড়ি ওইখানে। তো সেই জন্যই আসছে হঠাৎ করে, জানতাম না যে আসবে। তো 2বার করে আর কি রুটি বানানো হলো। তো সব মিলিয়ে প্রায় 22-23টার মতো আর কি রুটি বানালাম। আর রান্নার জন্য কিন্তু আমি প্রথমে গুঁড়া মাছ নিয়েছি, তারপরে তেলাপিয়া মাছ আর কি নিয়েছিলাম। তেলাপিয়া মাছ 2টা নিয়েছি এখানে। তো হঠাৎ করে ফোন আসলো, আমার হাজব্যান্ড আর কি ফোন দিল যে ওনার একটা ফ্রেন্ড আসবে আর কি। তো ঘরে যা আছে জিজ্ঞেস করলো আর কি যে কি কি আছে। তো আমি বললাম যে অল্প একটু আর কি মুরগির মাংস আছে আর একটু গরুর মাংস আছে। বলল যে একজন হবে আর কি, একজনের খাওয়া হলেই হবে, যেহেতু একজন আসবে। তো এখন তো বাজার করার সময় নেই, কারণ আমার হাজব্যান্ড তো মিস্ত্রির সাথেই আছে। কারণ এখন বাজার করতে গেলে দেখা গেছে যে দেরি হয়ে যাবে। তো এখন কি করব, সবার কিন্তু হবে না। তো ভাবলাম যে যতটুকুই আছে ততটুকু দিয়ে আর কি কাজ চালিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। তো আমি মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক একটু করে কিন্তু রেখে দেই, তো আজকে কাজের লেগে গেল। তো এদিক দিয়ে ভাতের চামচ দিয়ে কিন্তু বেড়ে নিলাম। সবাই প্লিজ কিছু মনে করবেন না, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো আমি কিন্তু একটা বসিয়ে দিয়ে একটা আর কি তৈরি করতেছি, এমনভাবে আর কি রান্না করতেছি। আর গ্যাসের তাপটাও কিন্তু একেবারেই কম, সেজন্য আর কি আগে মুরগির মাংসটা মশলা মাখিয়ে বসিয়ে দিয়ে তারপর আর কি পেঁয়াজ মরিচ যা যা কাটা দরকার সবগুলো আর কি কেটে নিলাম। তারপর ওই দিক দিয়ে মুরগির মাংস আমার হয়ে গেছে। তারপর মুরগির মাংসটা আর কি বাটিতে রেখে তারপর এক চুলায় হচ্ছে যে বাইলা মাছ বলি আর কি, অনেকে বেলে মাছ বলে, তো ওইটাও আর কি সব কিছু মেখে বসিয়ে দিলাম। আরেক চুলায় আর কি ডিম সিদ্ধ দিলাম। তো ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধ হওয়ার পরে আবার ওইগুলো বসিয়ে দিয়ে কিন্তু আবার গরুর মাংস মাখিয়ে রাখছি। আর এদিক দিয়ে যে তেলাপিয়া মাছগুলো নিয়েছি ওইগুলো আর কি মশলা মাখিয়ে রেখে দিয়েছি। তো এদিক দিয়ে যখন আর কি ডিম সিদ্ধ হয়ে গেছে তখন আবার মেখে নেওয়া গরুর মাংসটা আবার প্রেশার কুকারে বসিয়ে দিলাম। তো ওইটা বসিয়ে দেওয়ার পরে এদিক দিয়ে আবার বেলে মাছের তরকারিটাও হয়ে গেছে। তো ওইটা নামিয়ে আবার এক চুলায় আর কি মাছ ভেজে নিলাম। তো ভাবলাম সব কিছু যেহেতু অল্প অল্প, দেখা গেছে যে রাতে কিন্তু হবে না, তো রাতের জন্য আবার চুলায় রান্না বসিয়ে দিয়ে কিন্তু আবার বরবটি ছিল ফ্রিজে, তো ওইগুলো আবার আর কি কেটে নিয়েছিলাম। প্রথমে ভাবছি যে তেলাপিয়া মাছটা ভুনা করব, তো রাতের কথা ভেবে কিন্তু পরে আবার সবজি কেটে সবজি দিয়ে রান্না করে নিলাম। আর পোলাওর চাল বেশি করে আনছিলাম 3 কেজির মতো, তো 1 কেজি আর কি রান্না করেছি, আর বাকিগুলো আর কি বয়মের মধ্যে রেখে দিলাম। তো আমাদের ওই বাড়ির কাজ শেষ করে কিন্তু আমার হাজব্যান্ড আর কি চলে আসছে। তো এখানে কিছুদিন আগে তো আমরা পেরে সবগুলা নিয়ে আসছে, আর অল্প যে কয়েকটা ছিল ওইগুলো নিয়ে আসছে। তো জিজ্ঞেস করলাম যে মিস্ত্রিরা খাবে কি না, বললো যে না, ওনাদেরকে ওইখান থেকে হোটেল থেকে আর কি খাওয়াই দিছে, বাড়িতে আর খাবে না। তো এদিক দিয়ে কিন্তু গরুর মাংসটা আমার হয়ে গেছে, যেহেতু অল্প একটু, তো রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে নাই, আরও প্রেশার কুকারে রান্না করেছি। তো আমি সবগুলা খাবারই কিন্তু টেবিলে আর কি নিয়ে আসছি। আর এখন শুধু আছে আর কি পোলাওটা। তো পোলাওটা কি একটা আর কি সমস্যা, পোলাওটা প্রথমে কিন্তু রান্না করেছি একেবারে নরম হয়ে গেছে, যে আসলে একটু মেহমানকে কিভাবে দিব, তো আবার কিন্তু দ্বিতীয়বার রান্না করেছি। তো সেই জন্য আর কি প্রথমে শেয়ার করতে পারি নাই। আর এখানে কিন্তু আমার রুমের মধ্যে একটা ওয়ার্ড্রপ ছিল, তো ওয়ার্ড্রপটা আর কি ফার্নিচার দোকানে দিয়ে আসছি, ওইটা আর কি ঠিক করতে হবে। তারপর অনেক পুরানো ফার্নিচার যেহেতু আর কি বার্নিশ করতে হবে।
আর দুইটা ড্রয়ারও একটু ভেঙে গেছে, যেহেতু সেগুন কাঠের। তো আমার হাজব্যান্ড বলতেছে, আর যে মিস্ত্রি নিয়ে আসছে উনিও বলতেছে যে আগের কাঠ তো অনেক ভালো, তো এটা কেন আর কি ফেলে দিবেন, তো এটাই ঠিক করে আর কি ব্যবহার করেন, কারণ এখনকার কাঠের সাথে তো আগের কাঠের তুলনা নেই। যেহেতু সেগুন কাঠের ছিল, তো 6,000 টাকা আর কি নিবে বলছে। তো দিয়ে দিলাম আর কি দোকানে, ওইটা আর কি ঠিক করে নিয়ে আসবে। এই যে সোফাটা যে জায়গায়, এই জায়গায় ছিল ওয়ার্ড্রপটা। আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড আসবে উনি আর কি আগে কখনো আসে নাই, তো ভাবলাম যে আমাদের রুমটা খালি খালি কেমন জানি দেখা যাচ্ছে, তো সেজন্য আর কি সোফাগুলো আমার বাসুরের ঘরে ছিল আর কি। ভাবলাম যে একেবারে ঠিক করে আর কি নিয়ে আসবো, তো আজকে বাধ্য হয়ে আর কি নিয়ে আসছি। তো আরেকটা সোফা আছে, ওইটাও নিয়ে আসবো। তো পরে যখন সময় সুযোগ মতো আর কি সোফাগুলো আর কি ঠিক করে নিব। সব কিছুই কিন্তু দেখা গেছে যেহেতু অনেক আগের, সবগুলাই কিন্তু ঠিক করতে হবে। তো আপাতত একটা একটা করে আর কি করতেছি, কি করব, কারণ দেশে থেকে দেশের ইনকাম দিয়ে সব কিছু করতে গেলেও দেখা গেছে যে অনেক সমস্যা। যাই হোক, একটা একটা করে আর কি করতেছি। আর এদিক দিয়ে শুকনা মরিচগুলা কিন্তু আজকে 3 দিন যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদে দিতে পারতেছি না, তো চুলার নিচে দিয়ে আর কি আমি একেবারে শুকিয়ে নিয়েছি। তো ওইগুলো আর কি আমি বয়মে রেখে দিলাম। আর ভাবছি যে একটু সেমাই রান্না করব, যেহেতু নতুন মেহমান আসছে, তো একটু সেমাই আবার রান্না করলাম। আর কিছুটা দুধ আর কি চায়ের জন্য রেখে দিলাম। তো মেহমান এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিল, কিন্তু উনি সেমাই খাওয়ার টাইম নেই, যেহেতু উনি কিন্তু একজন পুলিশ অফিসার মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের আর কি, মুন্সিগঞ্জ থানার। তো বলল যে ভাবি 6টার মধ্যে আমার ডিউটি আছে, আমার আবার চলে যেতে হবে। তো খাওয়া দাওয়া তেমন করলো না, অল্প কয়েকটা আর কি খেলো। যাই হোক, আমি যা রান্না করেছি দেখা গেছে যে আরও 3জন খেলো আর কি, শেষ হবে না। উনি অল্প কয়েকটা খেয়েছে, সেমাইও খায় নাই আর চাও আর কি খায় নাই, মোটামুটি একটু খেয়ে আর কি চলে গিয়েছে। আর এদিক দিয়ে সেমাইটা আমি রান্না করেছি, অনেক মজা হয়েছে কিন্তু। তো যেহেতু অনেকগুলো সেমাই রান্না করেছি, তো দেবরের বাচ্চারা আছে, তারপর বাসুরের ছেলে আছে, তো সবাইকে আর কি ডাক দিলাম যে সেমাই খেয়ে যাও। তো ওদেরকেও আবার দিলাম, আমি একটু সেমাই খেলাম। এটা হচ্ছে বিকেল বেলার আর কি, তো ওরা আবার একটু সেমাই খেয়ে নিল। বৃষ্টির দিনে কিন্তু আমার রান্না বান্না করতে তত একটা সময় লাগে না, যত রান্নাই হোক। যেহেতু বৃষ্টি না থাকলে আমি বাহিরেও একটু আমার কাজ করতে হয়, সেই জন্য আমার রান্নাটাও দেরি হয়। আর যেহেতু বৃষ্টি ছিল, আমার রান্না বান্না করতে তত একটা সময় লাগে নাই, শর্টকাটের মধ্যে আর কি রান্না বান্না করেছি। করে আবার একটু রেস্ট নিচ্ছি এখানে সেমাই খেয়ে, সবার সাথে একটু আবার আনন্দ করলাম, হাসাহাসি করলাম সবাই মিলে। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিক দিয়ে যে খাওয়া দাওয়ার পরে এইগুলো আর কি এখন ডেকে রাখবো, যেটা যেখানে ছিল সেখানে আবার নিয়ে রাখবো। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।